কয়েকদিন ধরে টাঙ্গাইলে একটি পণ্যের শোরুম উদ্বোধনের খবর ফেসবুকে প্রচার করছিলেন চিত্রনায়িকা পরিমণি। জানিয়েছিলেন তিনি এদিন নিজে উপস্থিত থেকে ইলিঙ্গা বাস স্ট্যান্ডের টিন মার্কেট শোরুমের উদ্বোধন করবেন। সবই ঠিকঠাক ছিল, কিন্তু জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল এবং কালিহাতী শাখার আপত্তির মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানে যাননি পরিমণি। যদিও এর আগে এই প্রতিষ্ঠানের হয়ে টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি শোরুমের উদ্বোধন করেছিলেন পরিমণি। জানা গেছে শনিবার বিকেল 3টায় এলিঙ্গা টিন মার্কেটে কসমেটিক পণ্যের দোকান হারলাইন স্টোরের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল পরিমণির, কিন্তু কিছু মানুষের বাধার মুখে স্থগিত করা হয় এই অনুষ্ঠানের। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মীর মাসুদ রানা জানান, শনিবার চিত্রনায়িকা পরিমণির শোরুম উদ্বোধনের কথা ছিল, এজন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল। কয়েকদিন ধরে প্রচারণা চালানো হচ্ছিল। বৃহস্পতিবার রাতে শরীফুল ইসলাম নামক একজন প্রথমে ফোন করে জানান তারা পরিমণিকে এনে অনুষ্ঠান করতে দেবেন না। শুক্রবার ফজরের নামাজের পর ফোন করেন মুফতি সুলাইমান, মুফতি সুরুজ্জামান সহ 30 থেকে 40 জন ফোন দিয়ে পরিমণিকে আসতে দেওয়া হবে না বলে হুমকি দেন। তারা পরিমণি সম্পর্কে অশালীন মন্তব্যও করেন। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ এবং শোরুমের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। পরে বাধ্য হয়ে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেই। তারপরও শনিবার অনেক মানুষ এসেছিলেন পরিমণিকে দেখতে। শেষ পর্যন্ত সেখানে তার যাওয়া বাতিল হয়। বিরূপ পরিস্থিতির কারণে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বাধার মুখে পরিমণি টাঙ্গাইল না যেতে পারার খবর প্রকাশ্যে আসার পর থেকে তা নিয়ে দিনভর আলোচনা হয়। অবশেষে রাতে বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢালিউডের আলোচিত এই তারকা। পরিমণি তার ফেসবুকে লিখেছেন, শিল্পীদের এত বাধা কেন আসবে? অনিরাপদ বোধ করছি। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? পরিমণি তার ফেসবুকে সাম্প্রতিক আরও কয়েকটি ঘটনা উল্লেখ করে লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? অনিরাপদ অনুভব করছি। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশে সিনেমা বা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক। তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এর দায় কিন্তু আমাদের সবার নিতে হবে। শনিবার রাত 10:31 দেওয়া স্ট্যাটাসে প্রথম 1 ঘন্টায় 60,000-এর বেশি রিয়্যাক্ট হয়েছে। মন্তব্য জমা হয়েছে প্রায় 23,000, শেয়ার হয়েছে 3,500। আর রোববার দুপুর পর্যন্ত স্ট্যাটাসটি শেয়ার হয়েছে প্রায় 7,000। স্ট্যাটাসে রিয়্যাক্ট হয়েছে 1.5 লাখেরও বেশি, আর মন্তব্য জমা হয়েছে প্রায় 61,000।